শুনতে পাইনি। না বলুন না, কি বলছেন আপনি বলুন না, আমি শুনে বলে দিচ্ছি। বলুন। পূজাটার নাম ষষ্ঠী পূজা। কি মা এদিকে হয়তো ষষ্ঠী পূজা। আর এই ষষ্ঠী পূজাতে একটা নিষিদ্ধ বস্তু দেওয়া হয়, নিষিদ্ধ বস্তু, যেটা পূজাতে আনা উচিত না। তার নাম কি? আতা, হাঁসের ডিম। দেখেছেন? লাগবে চেয়ে নে না, অসুবিধে কি? পূজার নামে চাচ্ছিস কেন যে ডিম দিতে হয়? একুশটা। এবার বলুন, যে ব্যক্তি ডিম দাবি করে ও ডিম রেখে যায় না নিয়ে যায়? দিয়ে যায়। এটা বুঝে লাগে। পূজা অবশ্যই হোক, পূজার বিরোধী আমি নই। ভালো করে মন দিয়ে শুনবেন। আমার কীর্তন এর আগে যারা হরিবাসরে বসে শোনেননি এখন শুনছেন, যারা দুবিধায় পড়েছেন তারা মন দিয়ে শুনুন। আমি কোনো পূজার বিরোধী নই, কিন্তু নিষিদ্ধ দ্রব্য পূজাতে দেওয়া আমি এর বিরোধ করি। আমি কোনো পূজার বিরোধী নই, কিন্তু পূজার দিন মূর্খে বিসর্জন করা আমি এর বিরোধ করি। আজকে যারা যারা বলছে দীনকৃষ্ণ ঠাকুর আমাদের ধর্মকে শেষ করে দিল, বলো তো ভাই, তোমরা যখন মা কালীকে নিয়ে জলে ফেলার আগে মদ খেয়ে অজ্ঞান হয়ে যাও, তোমরা ধর্মকে চাগিয়ে তুলছ। তোমরা যারা মায়ের নামে বিসর্জনের নামে রাত 12টা পর্যন্ত ডিজে বাজিয়ে নাচছ, মদ্যপান করে গাঁজা খেয়ে যতক্ষণ না নাচতে নাচতে সবকটা শুয়ে পড়েছে, 2-3 জন যারা সলিড আছে তারা বলছে এই দা আর নেচে লাভ নেই, এবার ফেলে দে। বলো তো দেখি, তোমরা কি ধর্মকে উঁচু করে তুলছ? আমি ধর্মের বিরুদ্ধাচরণ করি না, কিন্তু ধর্মের নামে কুৎসিত ভাবের বিরুদ্ধাচরণ করি। ধর্ম হোক না, আমরা ঠাকুর তুলব, ঠাকুর পূজা করব, বিসর্জন 7 ঘন্টা বাজিয়ে হোক, আনন্দ করে নয়, চোখের জল দিয়ে হোক। আমরা মা লক্ষ্মী তুলব, কালী তুলব, দুর্গা তুলব, সরস্বতী তুলব। আর মাকে বলবো বিদায়ের সময় যে মা, জানি না তোমাকে এনে জানি না তোমাকে ঠিক ঠিক আচার বিচার করে মানিয়ে নিতে পেরেছি কিনা। তোমাকে বিদায় দিতে মন কাঁদছে মা, প্রাণ কাঁদছে। আসছে বছর তুমি আবার এসো, আর সেই বছরটা যেন তাড়াতাড়ি আসে, দেরি করে না আসে। বলুন তো, বিজয়ের নামে এমন উচ্ছৃঙ্খল কেন আমরা? বিদায় তো কষ্টের হয়, বিদায় তো যন্ত্রণার হয়, বিদায় তো বেদনার হয়। বিদায় কি কখনো রাত্রে হয় ডিজে বাজিয়ে লাইট ছেলে গ্রামে গ্রামে ঘুরিয়ে? এটা অপমান নয় আমার সনাতন ধর্মে? ভেবে দেখবেন, যদি ভুল কথা বলি আমাকে বলবেন যে দীনকৃষ্ণ ঠাকুর আপনি ভুল কথা বলছেন।
বলুন তো, বাড়িতে যদি আপনার শ্বশুর শাশুড়ি আসে, আপনার আত্মীয় বন্ধু বান্ধব আসে, আপনি রাত্রিবেলায় ডিজে বাজিয়ে এইভাবে কাউকে অপমান করতে করতে বিদায় দিতে পারবেন? বিদায় দিতে পারবেন না। তাহলে আস্তে 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 শুনতে পাইনি। না বলুন না, কি বলছেন আপনি বলুন না, আমি শুনে বলে দিচ্ছি। বলুন আপনি বলুন, বলুন না, আপনি বলুন, আমি শুনে বলে দিচ্ছি, আমি শুনে বলে দিচ্ছি। বলুন বলুন, কি বলছেন বলুন না, বলুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্রেম সে মায়েরা জোর করে উলুধ্বনি, জোর করে উলুধ্বনি। আস্তে 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 আস্তে, কোনো অশান্তি নয়, কোনো অশান্তি নয়, শান্তি বজায় রাখো। আমাদের সনাতন ধর্ম শাশ্বত শান্তির ধর্ম, শান্তির বার্তা। মায়েরা মায়েরা ওদিকে কান দেওয়ার দরকার নেই, উলুধ্বনি, জোরে উলুধ্বনি। হ্যালো, সমস্ত শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে বলছি, দীনকৃষ্ণ বাবুর গান যদি ভালো লাগে আপনারা শুনুন, যদি আপনাদের ভালো না লাগে আপনাদের তো জোর করে এখানে বসতে বলছি না। কেন একটা আসর নষ্ট করছেন, অযথা নষ্ট করছেন কেন? কত দূর থেকে আগত হয়েছে এই শ্রোতাগুলো জানেন, শুধু ওনার মুখস্থিত বাণী শুনবো বলে। দেখতে দেখতে 1.5 ঘন্টা হয়ে গেছে, উনি গান করেছেন। এবারে এই লোকগুলো তো বলেছি অশ্লীলভাবে বলছেন। ধর্ম কর্ম দুটি ভাই একত্রিত হলো, দেখো একত্রিত হলো। ধর্ম কর্ম দুটি ভাই একত্রিত হলো, দেখো একত্রিত হলো। ধর্ম কর্ম দুটি ভাই দেখো একত্রিত হলো, একত্রিত হলো। ধর্ম কর্ম দুটি ভাই এখন একত্রিত হলো, এখন একত্রিত হলো। ধর্ম কর্ম দুটি ভাই একত্রিত হলো, এখন একত্রিত হলো। আস্তে আস্তে শান্তি বজায় করুন, শান্তি বজায় করুন। হরিনামের বাসরে কোনো অশান্তি না। কমিটির তরফ থেকে বলে দিয়েছে, যার ভালো লাগবে না তারা চলে যাবে। অনুগ্রহ করে কোনো অশান্তি নয়, প্রেম সে। ধর্ম কর খুশি হলো, দেখো এমন খুশি খুশি হলো। ভাই এমন দিন আর হবে না রে, এমন খুশি খুশি হলো। ভাই আনন্দ